আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, এএফএমসি এবং এএমসি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে তোমরা অনেকেই অনেক কিছু কনফিউশনের কথা জিজ্ঞাসা করেছিলে। সে ধরনের কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো চলো এই সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ২৭তম ব্যাচ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ১১তম ব্যাচ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে আমরা প্রথমেই দেখে নেব যে এএফএমসি এবং এএমসি এগুলো সরকারি না বেসরকারি। তো আমরা প্রথম লাইনেই এর উত্তর পেয়ে যাব। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে অভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এএফএমসি, অর্থাৎ এএফএমসি হলো সরকারি এই মেডিকেল কলেজ, আর এএমসি এটা হলো এএফএমসি ক্যাডেট এবং বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি 5টি আর্মি মেডিকেল কলেজ, অর্থাৎ এএমসি এই আর্মি মেডিকেল কলেজ 5টি হলো বেসরকারি। তো এই জায়গায় পরবর্তী প্রশ্ন আসে সিট কতটি। তো সিট নিয়ে কনফিউশন দূর করার জন্য এই জায়গায় ভাগ হলো দুইটা, এএফএমসি যেটা হলো আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আর এএমসি হলো আর্মি মেডিকেল কলেজ। তো এএফএমসি এটা সরকারি, এই জায়গায় সিট হলো মোট 125টি, আর এএমসি এই জায়গায় সর্বমোট 5টি কলেজ রয়েছে। 5টি কলেজের প্রতিটি কলেজে 50টি করে সিট, তাহলে মোট সিট হয় 250টি। এই 125 যোগ 250 সব মিলে সিট হয় 375টি। এই বিষয়টা ক্লিয়ার হলো। তারপরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ভর্তি প্রক্রিয়া, যে ভর্তির যোগ্যতা লাগবে। এই জায়গায় আরেকটি বিষয় রয়েছে, 2024 সালের এইচএসসি এ লেভেল সমমান ও 2022 সালের এসএসসি ও লেভেল সমমান, অথবা 2024 সালের এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জিপিএ কমপক্ষে সর্বমোট 9 হতে হবে। অর্থাৎ এই জায়গায় এই বিষয়টি হলো এসএসসি 2022 সাল এবং এইচএসসি 2024, আর এই জায়গায় এসএসসি 2021 সাল, এইচএসসি 2023, অর্থাৎ এখানে সেকেন্ড টাইমার রয়েছে। সেকেন্ড টাইমাররা যারা এসএসসি 2021 এবং এইচএসসি 2023 দিয়েছিল তারাও আবেদন করতে পারবে। জিপিএর জন্য আলাদা আলাদা ভাগ নেই, এ জায়গায় সর্বমোট জিপিএ 9 হতে হবে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে। আর এই জায়গায় উপজাতিদের জন্য কিছু একটা সুযোগ দিয়েছে তারা, এই জায়গায় দেখতে পাচ্ছি ন্যূনতম তাদের 8 হওয়া লাগবে উপজাতিদের জন্য। তবে এই জায়গায় তারা দিয়ে দিয়েছে এককভাবে এসএসসি অথবা এইচএসসিতে যে কোনো একটিতে 3.5 নিচে থাকা যাবে না, অর্থাৎ 3.5 নিচে থাকা যাবে না। জীববিজ্ঞানের ন্যূনতম 3.5 থাকতে হবে। তো এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে নিলাম। তারপরে বলা হয়েছে প্রার্থীকে এসএসসি ও লেভেল সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিদ্যা রসায়ন থাকতে হবে, অর্থাৎ এটা তো ক্লিয়ারই। তারপরে শর্ত থাকে যে এইচএসসি এ লেভেল সমমান পরীক্ষা পাশের পরবর্তী 3 বছরের মধ্যে এইচএসসি ও লেভেল পরীক্ষা পাশ হতে হবে। 2021 সালের পূর্বে এইচএসসি এসএসসি ও লেভেল সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ 2021-এ এসএসসির পূর্বে যারা তারা আবেদন করতে পারবে না। এ জায়গায় সবাইকে জানিয়ে দিয়েছে সকলের জন্য এইচএসসি ও লেভেল সমমান পরীক্ষা জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4 না থাকলে আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না, অর্থাৎ জিপিএ লাগবে 4। শারীরিক যোগ্যতা, অনেকেই শারীরিক যোগ্যতা নিয়ে কনফিউশন রয়েছে। তো এই জায়গায় কনফিউশনের কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর দিয়েছে তার উচ্চতা স্বাভাবিক, অর্থাৎ উচ্চতা স্বাভাবিক মাত্রায় হইলেই হলো। এখানে কোনো স্পেসিফিকভাবে উচ্চতা বা হাইট দেয়নি তারা, অর্থাৎ একেবারে খর্বাকৃতি বা খাটো না হলে স্বাভাবিক উচ্চতা হলে হলো। এই জায়গায় এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। তারপরে ওজনও তেমন বেশি কিছু নাই, স্বাভাবিক ওজন হলেই হলো। এই জায়গায় দিয়ে দিয়েছে বিএমআই অনুযায়ী, অর্থাৎ স্বাভাবিক ওজন হলে হলো। ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে, অর্থাৎ ডোপ টেস্ট হলো মাদকাসক্ত যারা তাদের একটা পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে তারা যেন নেগেটিভ হয়, অর্থাৎ
তারা যেন ডোপ টেস্টে পাস করে, তাহলে তারা আবেদন করতে পারবে। দৃষ্টিশক্তি 6/6, এটা অনেকেই নিয়ে কনফিউশন। এই জায়গায় 6/6 হলো সাধারণ একটা চোখের ক্ষমতা, অর্থাৎ সাধারণভাবে যাদের চোখ 6/6, সাধারণ যাদের চোখ তারাই আবেদন করতে পারবে। আর এই জায়গায় চশমা নিয়ে, চশমায় কোনো সমস্যা নেই, চশমায় যদি সাধারণভাবে দেখতে পারে চশমা চোখে দিয়েও, তাহলেও তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র একটা বিষয় দেখা হয়, কালার ব্লাইন্ডনেস অযোগ্য, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস যেন না থাকে। এ জায়গায় দেওয়া আছে গ্রোস ফিজিক্যাল ডিফর্মিটি বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অর্থাৎ গ্রোস ফিজিক্যাল ডিফর্মিটি অর্থ হলো যাদের অঙ্গহানি, অর্থাৎ যাদের অঙ্গ নেই, হাত নেই, পা নেই অথবা এরকম, তারা আবেদন করতে পারবে না। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তারা আবেদন করতে পারবে না। এই যে নিচে আরও কিছু বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী পূর্বে কোনো মানসিক সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল না মর্মে অভিভাবক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে, অর্থাৎ পূর্বে যদি কারো দুরারোগ্য অথবা এরকম কোনো বড় ধরনের অসুস্থ ছিল, তারা যদি পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে থাকে, তারা শুধু একটি প্রত্যয়নপত্র জমা দিয়ে তারা আবেদন করতে পারবে। তো এই জায়গায় কোঠা বিষয়ে একটা বিষয় রয়েছে, তো এই জায়গায় দেওয়া নাই, ওইটা বিষয় নিয়ে আগে আলোচনা করে নেই। এখানে বলা হয়েছে যে অনেকে বলে যে আর্মি পার্সন অথবা এরকম যদি থাকে তারা কি আবেদন করতে পারবে, তাদের কি সুবিধা। হ্যাঁ, এই জায়গায় বলা আছে যে আর্মি পার্সন যদি তার বাপ থাকে অথবা রানিং চাকরি করে অথবা বর্তমানে অবসরে রয়েছে, তারা কোটা দিয়ে আবেদন করতে পারবে। আবেদনে যে কোটার বিষয়টি রয়েছে, এই জায়গায় মুক্তিযোদ্ধা কোটাও রয়েছে, কিন্তু তারা এটা বিষয় ক্লিয়ারভাবে বলে নাই যে কোটা কত পার্সেন্ট, তারা এটা হাইডভাবে নেয়, অর্থাৎ গোপনীয়ভাবে নেয়। আর একটা বিষয়, পড়াশোনার খরচ কীরকম হবে, তো এইটা নিয়ে অনেকে অনেক কনফিউশনে থাকে। পড়াশোনার বিষয়ে যে কথা, এটা হলো সাধারণ মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে খরচ হয় তার থেকে এই জায়গায় কিছুটা বেশি খরচ হয়, কেননা এইখানে হলো সরাসরি মিলিটারি ক্যাম্পের ভিতরে তারা এই কলেজগুলো হয়ে থাকে, এই কলেজে খরচ বেশি হয় আর তারা কিছুটা উপত্তি দিয়ে থাকে। এ জায়গায় খরচ বেশি হলেও একেবারে যে খরচ তা না। 5 থেকে 6 বছর যে কোর্স চলে এমবিবিএস কোর্স, এই জায়গায় মানে ভাগে ভাগে সেমিস্টার ফি অথবা বিভিন্ন মাধ্যমে তারা এই ফিগুলো নিয়ে থাকে। তো আমরা আরেকটা প্রশ্ন অনেক পাই যে বাধ্যতামূলক আর্মিতে চাকরি করতে হবে কি না। না, এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নেই। এমবিবিএস পাস করার পর তারা যে কোনো জায়গায় চাকরি করতে পারবে অথবা যে কোনো কিছুই করতে পারবে। তবে এই জায়গায় হ্যাঁ, যে আর্মিতে কাজ করতে চাইলে অথবা চাকরি করতে চাইলে তাদের জন্য একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তাদের 6 মাস পর পর একটা করে পরীক্ষা নেওয়া হয়। যারা এই যে এমবিবিএস পাস করে এই জায়গা থেকে তারা চাইলে যে কোনো সময় সেই জায়গায় পরীক্ষা দিয়ে টিকলেই আর্মিতে মেডিকেল অফিসার হিসাবে তারা চাকরি করতে পারবে। তো আর্মি মেডিকেল কলেজের যেই প্রশ্ন প্যাটার্ন তা এই জায়গায় দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষা হয় সাধারণত এমসিকিউ, তারা লিখে দেয় লিখিত পরীক্ষা, কিন্তু তারা লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বোঝায়। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বর আর জিপিএর উপরে 100 নম্বর, মোট 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। 200 নম্বরের 100 নম্বর থাকে এমসিকিউ আর লিখিত এমসিকিউ থাকে 100 নম্বর আর জিপিএর উপরে থাকে এসএসসি 50 নম্বর, এইচএসসি 50 নম্বর। তো লিখিত পরীক্ষার যে বিষয়াবলী রয়েছে, জীববিজ্ঞান থেকে থাকে 30 নম্বর, রসায়নে থাকে 25 নম্বর, পদার্থ থাকে 20 নম্বর, ইংরেজি থাকে 15 নম্বর এবং সাধারণ জ্ঞান বা আন্তর্জাতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে থাকে 10 নম্বর। সিলেবাস এইচএসসি ও সমমান। এই জায়গায় এইচএসসি সমমান বোঝাইছে তারা, সিলেবাস হলো এইচএসসি সমমান পুরো সিলেবাস। কারণ তারা যদি সংক্ষিপ্ত সিলেবাস নিত তাহলে পুনর্বিন্যস্ত সিলেবাস লিখে দিত। যেহেতু এইচএসসি সমমান সিলেবাস দিয়েছে, তাহলে তাদের পুরো সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকবে সাধারণ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার মতোই। পরীক্ষার সময়কাল মোট 1 ঘন্টা। লিখিত পরীক্ষা বা এমসিকিউ প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে, অর্থাৎ 4টির জন্য 1 নম্বর কর্তন করবে। এখানে 5 নম্বর হলো 40 নম্বর, 40 নম্বরের নিচে পেলে পাস হবে না। আরেকটি বিষয় জানিয়ে দিয়েছে যে পূর্ববর্তী বছরে অর্থাৎ 2023 সালে এইচএসসি দিলে, অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য তারা
3 নম্বর কাটবে, মেডিকেলের মতোই নর্মালি 3 নম্বর কাটবে। আর যদি পূর্বে কোনো সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত ছাত্রছাত্রী, অর্থাৎ পূর্বে যদি কোনো মেডিকেল কলেজে ভর্তি হয়ে থাকে, তারা যদি ভর্তি পরীক্ষা দেয়, তাদের কাছে 6 নম্বর কর্তন করবে। আর অনলাইন আবেদন তো ইতিপূর্বে শুরু হয়ে গেছে, আবেদন শুরু হয়েছে 10ই ডিসেম্বর মঙ্গলবার, আর আবেদন শেষ হবে 27 ডিসেম্বর শুক্রবার। আবেদন ফি জমা দেওয়া যাবে আবেদন করার 1 ঘন্টা পর পর্যন্ত। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 19 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা 24 জানুয়ারি। এই জায়গায় বলা রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় ভর্তি সংক্রান্ত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া রয়েছে। আর আবেদন ফি হলো 1000 টাকা। অনলাইনে আবেদন ফি জমাদানের পর আবেদনকারী কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবে না। অর্থাৎ কোনো ভর্তি পরীক্ষার্থী যদি অনলাইনে আবেদন করে, আবেদন করার পর যদি ভুল ধরা পড়ে অথবা ভুল প্রমাণিত হয়, কোনো তথ্য দেওয়া অথবা পূরণ করার সময় যদি ভুল তথ্য দিয়ে থাকে, সেইটা অনলাইনে আবেদন ফি 1000 টাকা যেটা টেলিটকের মাধ্যমে দেওয়া হয়, এইটা দেওয়ার পূর্বে যদি তারা সংশোধন করতে চায় পুনরায় সংশোধন করতে পারবে। কিন্তু যদি আবেদন ফি জমা দিয়ে ফেলে তাহলে তারা এইটা সংশোধন করতে পারবে না। তবে আরেকটি সুবিধা রয়েছে যে প্রথম আবেদন ফি জমা দেওয়ার পরে যদি ভুল যদি ধরা পড়ে, তাহলে তারা পুনরায় আবেদন করতে পারবে পরবর্তী দ্বিতীয়বার সুযোগের জন্য। দ্বিতীয়বার আবেদন করা যাবে, দ্বিতীয়বারের পরবর্তী তৃতীয়বার আবেদন করা যাবে না। এইটা দ্বিতীয়বার পর্যন্ত অথবা 2বার পর্যন্ত আবেদনের সুযোগ দিয়ে থাকে তারা। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে, আপনারা দেখতে পারবেন।